বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের এক অলৌকিক ঘটনা, যে পাকিস্তান সরকার যতীন্দাকে আটকে দিলেন। সেই যতীন্দাকে আটকে দিলেন, তালাবদ্ধ ঘরে রেখে দিয়েছিলেন। ওই তালাবদ্ধ ঘর থেকে কিভাবে শ্রী শ্রী ঠাকুর উদ্ধার করলেন, এই অলৌকিক ঘটনা আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব। আমাদের একটু বল। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়। এই যে ঘটনাটা, শ্রদ্ধেয় যতীন্দার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার ভক্তদের নানাভাবে নানা আপদ বিপদ থেকে রক্ষা করেছেন, তা আমরা জানি। অজস্র ঘটনা এরকম আছে। তার মধ্যে এই একটা ঘটনা, যে তারাবদ্ধ ঘর থেকে শ্রী শ্রী ঠাকুর কিভাবে বললেন আর ভক্তদের কিভাবে, আমরা সেটাই। তাই শ্রদ্ধেয় যতীন্দ্র তখন শ্রী শ্রী ঠাকুর পাবনা আশ্রমের জন্য একটা বড় জেনারেটর নিয়ে এলেন, লন্ডন থেকে জেনারেটর নিয়ে আসতে। তখন তো আর এই দেশে এত এইভাবে জিনিস পাওয়া যেত না। লন্ডন থেকে একটা জেনারেটর আনিয়েছেন। সেই সময় পাবনার যেখানে একেবারে হেমায়েতপুরে একবারে অত্যন্ত গ্রাম, সেই গ্রামের ভিতরে জেনারেটর চালাচ্ছেন, একটা বড় জেনারেটর লন্ডন থেকে আনিয়েছেন। তার লন্ডন থেকে জেনারেটর, তার লন্ডন থেকে জেনারেটর আনিয়েছেন। এবার সেই জেনারেটর চালাবে কে? এখন তো যেখানে সেখানে আর সেইভাবে যন্ত্রপাতিও সহজ হয়ে গেছে, সুইচের মাধ্যমে হয়, কিন্তু তখন কিন্তু জেনারেটর চালানো খুব কঠিন ব্যাপার ছিল আর কি, তখনকার আগেকার জিনিসগুলো। সেই তা এই জেনারেটর চালাবেন কে? তা তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যতীন্দাকে জেনারেটর চালানোর জন্য। তো যতীন্দা বললেন, আমি তো এসব কিছু জানি না। তিনি কিছু জানেন না, কে জানেন? এদেশের মানুষ তখন জানে না। তখন ঠাকুর বললেন, যা যা তুই পারবি। তা যা, তিনি গেছেন। তুই পারবি বলে তিনি গেছেন, গিয়ে যাক চালাতে গিয়ে যেমন চালাবেন শুরু করেছেন, বিকট শব্দ করে জেনারেটর বাস্ট করে দিয়েছে। যাক কিভাবে তার মানে জেনারেটর বাস্ট হয়ে গেছে, একবারে কালি ঝুলি মেঘে যতীন্দ্র একবার যাতা হয়ে গেছে। ভয়ে তো থরথর করে কাঁপছে, যা কি হলো। একে তো এত বড় একটা সম্পত্তির জিনিস সেই সময় লন্ডন থেকে আনানো হয়েছে, সেই একটা লস। তারপরে আবার সেই কালি ঝুলি মেঘে এরকম হয়ে গেছে, কি হয়েছে মানে বুঝতে পারছে না, ভেবা চাকা খেয়ে ভয়ে কাঁপছে। তা শ্রী শ্রী ঠাকুর বলছেন, আরে তোর কি দোষ আছে? তোর তো কোনো দোষ নেই, তুই তো বলে দিয়েছিস তুই জানিস না সব কাজ। ও ঠিক আছে, কোনো চিন্তা নেই। এই সান্ত্বনা দিয়ে শ্রী শ্রী ঠাকুর আবার একটা জেনারেটর আনালেন। জেনারেটর আনিয়ে যতীন্দাকেই আবার বললেন কিভাবে চালাতে হবে, তিনি বলে দিলেন। সেই ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ নিয়ে যতীন্দা গেলেন জেনারেটর চালাতে। তা এবার জেনারেটর চালাতে গিয়ে দেখেন না, তিনি যেন এক্সপার্ট জেনারেটর হয়ে গেলেন আস্তে আস্তে। শ্রী ঠাকুরের আশীর্বাদে তো তিনি কাকে কখন কি করান। আসল জিনিস হচ্ছে, আমরা যদি ঠাকুরের মনের মতো হয়ে থাকি, তার আশীর্বাদে নিজের অহংকার ত্যাগ করে, তাহলে সবকিছু করাতে পারে। যে কোনো মানুষকে দিয়ে তিনি যা খুশি করাতে পারেন, অসম্ভব সম্ভব করাতে পারেন। তার প্রতি চাই একটা বিশ্বাস, তার সেই ভক্তিতে। তা শ্রদ্ধেয় যতীন্দ্র তো এক্সপার্ট জেনারেটর হয়ে গেলেন। এইভাবে হতে হতে তার নামই হয়ে গেল জেনারেটর যতীন্দ্র। তারপরে 1946 সাল, 1946 সালে শ্রী শ্রী ঠাকুর তো চলে এলেন দেওঘরে, সব কিছু নিয়ে তো দেওঘরে চলে এলেন। আর ওদিকে 1947 সালে দেশ ভাগ হয়ে গেল। দেশ ভাগ যখন হয়ে গেল, এখন যতীন্দাকে পাকিস্তানের লোক, তখন তো ওটা পূর্ব পাকিস্তান, তখন বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান, পাকিস্তান এরা তাকে বন্দি করে রেখে দেয়, আটকে রেখে দেয়। তাকে সেখানে আটকে রেখে দেয়, সেখানে তালা মেরে রেখে দেয়। সেখানে ওই বাইরে বেরোতে পারবে না, ঘরে তালা, বাথরুমে গেলেও মানে সেখানে তারা ইয়ে করছে, যাক সেখানে আছে।
ঘরে তালা, তাকে কোনো সময় আর কি কঠোর প্রহরীর মধ্যে রেখে দিয়েছে পাকিস্তান সরকার। তা যতীনদা এদিকে দেখছেন, যা ঠাকুর চলে গেছে, আমি এখানে পড়ে গেছি, আমাকে তো বন্দি করে রেখে দিয়েছে, এই জীবনে আর আমার ঠাকুরের দর্শন হবে না। তাই তিনি খুব কাঁদছেন, তিনি খুব কাঁদেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করেন, এই জীবনে আর আমার ঠাকুর দর্শন হলো না বোধহয়। খুব কাঁদছে, আর এইরকম এইভাবে যাচ্ছি, এইভাবেই মরতে হবে, আর কোনো উপায় নেই, খুব কাঁদছে। তো একদিন কাঁদছেন আর হঠাৎ শুনছেন যে কি পালা পালা পালা। যতীনদাকে শ্রী শ্রী ঠাকুর যেন বলছেন পালা পালা পালা। তো যতীনদা বলছেন পালাবো কি করে, ঘরে তো তালা। তখন ঠাকুর যেন বলছেন তালা দিতে ভুলে গেছে, তালা দেয়া নেই। তা যতীনদা গিয়ে দেখেন, হ্যাঁ প্রহরীরা তালা দিতে ভুলে গেছে, ঘর খোলাই আছে, বন্ধ আছে বাইরে থেকে, কিন্তু কোনো লক করা নেই। দরজা খুলে গেল, দরজা খুলে গেল, দেখছে সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। যতীনদা আবার ওখান থেকে পালায়, ওখান থেকে তো পালিয়ে এলো। এইবার সেই বাংলাদেশ থেকে চলে আসতে হবে, এদিক ওদিক করে 2 দিন লেগে গেল। সেই খাওয়া নেই দাওয়া নেই, চলছে দেওঘরের পথে। 2 দিন পরে শ্রী শ্রী ঠাকুর বিকালের দিকে কয়েকজন ভক্তকে নিয়ে তখন ওই রোহিণী রোডের, তখন দেওঘর এগুলো অনেক ফাঁকা ছিল, ওই দিকে গিয়ে দাঁড়িয়ে আছেন। যে পথে যতীনদা আসতেন, তিনি অন্তর্যামী, তিনি জানেন সব সময় কোথায় কি হচ্ছে, তিনি অন্তর্যামী, তিনি সেইখানে দাঁড়িয়ে আছেন যতীনদা যে পথে আসেন। তাই ভাবে যতীনদা দেখছেন আসছেন, একেবারে মানে উস্কো খুস্কো, 2 দিন খাওয়া নেই, 2 দিন খাওয়া নেই, এইরকম অবস্থায় আসছে, যাতা ক্লান্ত পরিশ্রান্ত। যাক, যতীনদা আসছেন, শ্রী শ্রী ঠাকুর ডাকছেন, দেখে যেন চেনা যায় না যাকে, যতীন বলে ডাকছেন। যেমন শ্রী শ্রী ঠাকুর যতীন বলে ডাকতে চান, যতীনদার দিকে দেখতে এই ছুট, আরো তখন তো দেখার জন্য ছুট দিয়ে শ্রী শ্রী ঠাকুরের পায়ের কাছে এসে প্রণাম করে গড় হয়ে তখন, আর শ্রী শ্রী ঠাকুর তখন যতীনদাকে তুলে নিলেন। এই যে বন্দি অবস্থায় থেকে যতীনদা যখন কাঁদছেন, শ্রী শ্রী ঠাকুরের এই যেন দৈব বাণী, সে যেভাবেই হোক সে শুনতে পেয়েছে। শ্রী শ্রী ঠাকুর তো বসে আছেন দেওঘরে, কিন্তু তার দয়া, তিনি সর্বত্রই বিরাজমান। এই ধরনের ঘটনা অজস্রই আছে। আমাদের শ্রদ্ধেয় রেবতী মোহন বিশ্বাস, তিনি আমেরিকায় গেছেন পিএইচডি করতে 1972 সালে, ওই সময় যাবে। তা সেই সময় তিনি সেই আমেরিকায় শুনছেন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ, কি করতে হবে, গাইড করছেন। তা তিনি সব সময় আমাদের গাইড করেন, আমাদের থাকতে হবে তার নামে, তার ভাবে বিভোর হয়ে। তা আমরা যদি তার ভাবে বিভোর হয়ে থাকতে পারি, তাহলে কিছু ভয় থাকে না। ঠিক আছে, আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই ভক্ত যতীনদার কথা। শ্রী শ্রী ঠাকুরকে ধরে থাকলে সত্যি আমরা অনেকজন ধরি, ছেড়ে দিই, তার প্রতি বিশ্বাস রেখে যদি আমরা ধরে থাকি, তাহলে আমরা ঠিক তার মতো হয়ে উঠতে পারবো, তার দয়া আমরা অনুভব করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।